ইমানদার দিনদাররা যখন বিপদে পড়ে যায় আগেই তারা 2 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহর কাছে চাই কোন সুবহানাল্লাহ। আফগানিস্তানের হাফেজ ঠিক তাই করল, ওযু কমপ্লিট করে নিল। ওযু কমপ্লিট করার পর 2 রাকাত নামাজ শুরু করে দিল। নামাজ শুরু করার পর আল্লাহর কাছে ফরিয়াদ শুরু করে দিল, রব্বুল আলামিন আজকে তুমি আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখো রব্বুল আলামিন, আমাদের সামনে আমাদের কলেজার টুকরা সন্তানগুলো কুরা মেরে ফেলতেছে, আমাদের সামনে আমাদের মা বোনগুলোকে ওরা ধর্ষণ করছে, আমাদের বাড়ি ঘরগুলো ওরা পুড়িয়ে দিচ্ছে রব্বুল আলামিন। এই মুহূর্তে ওরা দাবি করেছে, আমাকে বন্দি করে দাবি করেছে ওদের যে যুদ্ধের 18টি গাড়ি রয়েছে, এই কোরআনের বরকতে রব্বুল আলামিন তুমি যদি এই গাড়িগুলো ধ্বংস করে দিতে পারো তাহলে ওরা তোমার উপরে বিশ্বাস করবে, ঈমান আনবে। ও আল্লাহ, তুমি তো সেই আল্লাহ যে আল্লাহ বদরের প্রান্তরে মুসলমানদেরকে সাহায্য করেছিলে, হুনাইনের ময়দানে মুসলমানদেরকে তুমি সাহায্য করেছিলে। রব্বুল আলামিন তোমার মদদ পাঠাও, তোমার সাহায্য পাঠাও। এই দোয়া মোনাজাত কমপ্লিট করলেন। কমপ্লিট করার পর মরুভূমি থেকে এক মুষ্টি বালু নিলেন, বালু নিয়ে পড়লেন, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। এই আয়াত তেলাওয়াত করেন, নারে তাকবীর আল্লাহু আকবার বলে একটা গর্জন দিয়ে যখন হাতের বালুগুলো গাড়ির দিকে নিক্ষেপ করে দিল, আমার ভাইয়েরা রুশ সৈন্যরা তাকিয়ে দেখতে লাগলো, ওদের চোখের সামনে ওদের গাড়িগুলো সব বোমের মতো বাস্টে ধ্বংস হয়ে গেল। চিৎকার দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। এই দৃশ্য যখন রুশ সৈন্যরা তাকিয়ে দেখতে লাগলো, ওদের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, ওদের গায়ের পশমগুলো খাড়া হয়ে গেল। ওরা ডাক দিয়ে বলছে, আল্লাহর কোরআনের হাফেজ, আমরা বুঝতে পেরেছি তোমার আল্লাহ একজন আছেন, তোমাদের কোরআন সত্য কিতাব, তোমাদের ইসলাম ধর্ম সত্য, তোমাদের নবী সত্য। আমরা দেরি করলাম না, আমাদের পড়িয়ে দাও ওই বিপ্লবী কালেমালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল তিনি নিদারুণ কষ্ট করলেন। তিনার অপরাধ ছিল একটা, কয়টা? একটা। তিনি মানুষের কাছে দাওয়াত দিয়েছেন লা ইলাহা। এই দাওয়াত তখনও ছিল, এখন আছে না নাই? তখন দিয়ে বিশ্বনবীরা মার খেয়েছে, আর এখন দাওয়াত দিয়ে পোলাও বিরিয়ানি খায়। তার মানে দাওয়াত হচ্ছে না। আল্লাহ রসুল যেভাবে দাওয়াত দিছে ওইভাবেই দাওয়াত দিবেন। আমার কথা হচ্ছে, কোরআনের হক কথাগুলি যারা সঠিকভাবে বলতে পারে না, আমি এই মাহফিলের সভাপতির মন খুশি করার জন্য এখানে কি আলোচনা করব না? আমি বুঝাইতে পারি নাই। সবাই যদি আওয়াজ না দেন হবে না আলোচনা। আমি আমাদের এখানে যতগুলো মেহমান আলেম ওলামা আছে তারা যদি আমাকে বলে হুজুর এইভাবে আলোচনা করতে হবে, এখন তাদের কথা মতো আলোচনা করব না, কোরআন যাচ্ছে তাই বলবো আমি। তাহলে বোঝা গেল কোরআনের আলোচনা সভাপতির মতন করে হবে না, কোরআনের আলোচনা এই গ্রামবাসীর মতন করে হবে না, কোরআনের আলোচনা বক্তার নিজের ইচ্ছা মতো হবে না, কোরআনের আলোচনা হতে হবে কোরআনের মতন করে। কথা বলেন ঠিক কিনা? এই আপনাদের এলাকার নাম কি? হ্যাঁ, আচ্ছা যাই হোক, আপনাদের এলাকা ইসলামী আন্দোলনের কর্মীর ভাইরা কি আছে? আছে যদি এটা থাকে তাহলে আপনাদের সাউন্ড কিন্তু তেমন হতে হবে। আমি যাতে করে চুয়াডাঙ্গা থেকে আমি এসেছি, আমি যেন গিয়ে গল্প করতে পারি না, ওই এলাকার ইসলামী আন্দোলনের কর্মীদের ইসলামী সেন্টিমেন্ট সব থেকে বেশি। আজকের আলোচনা গতকালকে আলোচনা করেছে আমার বন্ধু আর মাওলানা আবুল কাশেম জিহাদি, আমিও এসেছি, আগামীকালকেও আর একজন ভাই আসবেন। তবে এই এলাকায় এই আলোচনা প্রত্যেক বছরই কি হয়? হয় না ভাই? এই আলোচনা প্রত্যেক বছরে যদি হয়, আপনারা আজকের দ্বিতীয় দিনে যারা শ্রোতা হিসাবে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে প্রমাণ করতে হবে আপনারা আসলে কি কোরআনকে ভালোবাসেন। কারণ সব কথা আস্তে আস্তে বলা যায় না, যে কথা জোরে বলার দরকার সেটা জোরেই বলতে হবে, যেটা আস্তে বলার দরকার সেটা আস্তেই বলতে হবে। আমি আপনার কলিজার টুকরা সন্তান, এখন আপনি যদি আমার বলেন আমি একটা ভুল কাজ করতেছি, আপনি আমার অর্ডার করলেন, এই বাবা এই কাজটা করতে নেই, বোঝো না এটা করতে নেই, এটা খারাপ কাজ, এইভাবে আদর করে আপ্যায়ন করে আপনি আমাকে অর্ডার করলেন, আমি সেই কাজ শুনলাম না, সেটা ওভারটেক করে আমি আবার সেই খারাপ কাজ করলাম। উচিত ছিল আপনাকে ধমক দিয়ে, যে কলিজার টুকরা সন্তানকে ডাক দিয়ে বলা উচিত ছিল যে এই বাবা
ওইটা খারাপ কাজ, ওইটা করা যাবে না, ওখান থেকে ঘুরে এসো, এইভাবে হুঙ্কার দিয়ে বলা উচিত ছিল। অতএব বোঝা গেল যে কাজটা খারাপ, যেটা ইসলামের বিরুদ্ধে অবস্থান করে, যেটা কোরআনের বিরুদ্ধে অবস্থান করে, সেই কথাগুলি আমি বলবো, ধমক দিয়েই জোরেই বলবো। যেটা আস্তে বলা উচিত সেটা আস্তেই বলবো। কথা বলেন ঠিক কিনা? মহিলা এসছে না? মহিলা এসছে পুরুষের চাইতে অনেক বেশি, তাই তো? আমার মা বোনদের জন্য দোয়া করি, আল্লাহ পাক আমার মা বোনদেরকে কবুল করুক, বলেন আমিন। তার মানে পুরুষের চাইতে মহিলা বেশি। সুবহানাল্লাহ বলবেন না? আমার মা বোনের ইসলামের প্রতি সব থেকে অনুরাগী, ইসলামকে তারা সব থেকে বেশি ভালোবাসে, বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনদের জন্য দোয়া করি, আল্লাহ পাক আমার মা বোনদেরকে কবুল করুক, বলেন আমিন। তাহলে কোরআন দিয়ে বিশ্বনবীর দাওয়াত দিতে গিয়ে মক্কায় তিনি থাকতে পারেন নাই। ওই কোরআন দিয়ে আপনি যদি দাওয়াত দেন, আপনাকে হিজরত করতে হতে পারে। কথা বলেন। আপনি যদি কথা না বলেন, আওয়াজ না দেন, 1 ঘন্টার বেশি আলোচনা করব না, তার আগে শেষ করে দেব। তাহলে বোঝা গেল এই কোরআন বিশ্বনবীর কাছে যখন এসেছিল, তার আগের সময়টা কি ছিল? মানুষ ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বাঁধত, ঠিক কিনা? মানুষের রক্ত নিয়ে হোলি খেলতে পছন্দ করত। নারীদের তাদের সতীত্বের কোনো গ্যারান্টি ছিল না। কিন্তু আল্লাহ রসুল তিনি যখন কোরআন নিয়ে পৃথিবীর বুকে আগমন করলেন, মানুষ মহিলাদের সতীত্বের 100% গ্যারান্টি এবং নিশ্চয়তা পেয়ে গেল। এবং এমনও বলা হলো, আল্লাহ রসুল এমনও বললেন, নারীদেরকে এমনও সম্মান দেওয়া হলো, যেই যুগে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে মানুষ অকল্যাণ মনে করে জীবন্ত কবর দিত, আল্লাহ রসুল যখন আসলো সম্মানটা এমনটাই দিল, এত বেশি দিল, বলা হলো মায়ের পায়ের নিচে আল্লাহর জান্নাত, বলেন সুবহানাল্লাহ। যে যুগের মানুষেরা রক্ত নিয়ে হোলি খেলতে পছন্দ করত, আল্লাহ রসুল যখন কোরআন নিয়ে আসলেন, সেই যুগের নারীরা তাদের সতীত্বের 100% গ্যারান্টি, এবং সেই যুগের মানুষরা একজন আরেকজনের পাহারাদার হয়ে গেল, মুহাফেজ হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। যারা ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে থাকতো, আল্লাহ রসুল যখন কোরআনের রাজ কায়েম করে দিলেন, ওই যুগে যাকাত নেওয়া মতো আর কোনো লোক খুঁজে পাওয়া গেল। তাহলে কোরআন প্রতিষ্ঠিত হলে, কোরআন পৃথিবীর বুকে কায়েম হলে, এবার বলেন লাভ না লস? কিন্তু কিছু কিছু মানুষ বলে, হুজুর কোরআন মসজিদে থাক, কোরআন মাদ্রাসায় থাক, কোরআন ওই ছেলে মেয়ের বিপড়ানোর কাজে লাগুক, কোরআন দিয়ে সকিনা খাতুন, কলমা খাতুন, হুজুররা মুক্তব মাদ্রাসা নিয়ে থাকুক, কোরআন এইগুলোর ভিতরেই থাকুক। হুজুর খবরদার, কোরআন যেন পার্লামেন্টে কায়েম না হয়। আছে না নাই? এরকম লোক আছে, ওরা কোরআনকে ভিতরে রাখতে চায়। ওরা আবার এই কথা বলে, এই বাংলার বুকেও কোরআনকে মুখের ফুৎকার দিয়ে আলেম উলামার মাধ্যমে নিভিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। বলেন পেরেছে কেউ? আমি স্পষ্ট করে বলতে চাই, একটু বুঝবেন, আজও যদি এই কোরআনের বিপক্ষে কেউ অবস্থান করে, তাদের অবস্থাও কিন্তু ঠিক সেম অবস্থা হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে আল্লাহ হেফাজত করতে পারে? পারে? বিশ্বাস আছে? সে আল্লাহ এখন আছে না নাই? আজ থেকে 60 বছর আগের ঘটনা, মুরব্বী বাজানরা যারা আছে তারা ভালো জানে ইতিহাস। আফগানিস্তান নামক একটা রাষ্ট্র আছে না নাই? আফগানিস্তানে মুসলমানদের উপরে সে সময় অত্যাচার চলছিল, নির্যাতন চলছিল। আফগানিস্তানের রুশ সৈন্যরা ক্যাম্প তৈরি করে করে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে পাখির মতো গুলি করে রাস্তাঘাটে ফেলে রেখেছিল। শুধু তাই নয়, আফগানিস্তানের বুকে মার সামনে, বাবার সামনে মেয়েকে উলঙ্গ করে ধর্ষণ করছিল, বলে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমি এবার বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিভাবে কোরআনকে হেফাজত করেন, তিনি কিভাবে কোরআনকে আল্লাহ পাক সম্মান দেন, কোরআনকে কিভাবে তিনি হেফাজত করেন, এই কথাটি যদি বলি আপনি বুঝতে পারবেন। আমার ভাইরা, আজ থেকে 60 বছর আগে আফগানিস্তানে যখন রুশ সেনারা মুসলমানদের উপরে এই রকম নির্যাতন করছিল, এইভাবে অত্যাচার করছিল, এমন মুহূর্তে আফগানিস্তানের একজন আল্লাহর কোরআনের হাফেজ, একজন মাদ্রাসার ছাত্র রাস্তা ভুলে গিয়ে রুশ সৈন্যদের ক্যাম্পের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। এমন মুহূর্তে রুশ সৈন্যরা আফগানিস্তানের আল্লাহর কোরআনের হাফেজকে গ্রেপ্তার করে জেলখানার ভিতরে বন্দি করলো। নাউজুবিল্লাহ বলেন। জেলখানা তখনও ছিল, 1500 বছর আগেও ছিল, এখনো আছে না নাই? আল্লাহর কোরআনের হাফেজ, তাকে গ্রেপ্তার করে জেলখানার ভিতরে বন্দি করলো রুশ সৈন্যরা। সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করার পর রুশ সৈন্যরা ডাক দিয়ে বলছে, ও মুসলমান, তোমাদের আল্লাহ একজন আছেন, তোমাদের কোরআন যে সত্য কিতাব,
এটা মানি না, এটা বিশ্বাস করি না। বলেন নাউজুবিল্লাহ। তোমাদের কোরআন যে সত্য, তোমাদের ইসলাম ধর্ম যে সত্য, তোমাদের আল্লাহ একজন যে আছেন, এটা মানবো, এটা বিশ্বাস করব। যদি এই কোরআনের বরকতে আমাদের যে যুদ্ধের 18টি গাড়ি তোমরা দেখতে পাচ্ছ, ওই যুদ্ধের 18টি গাড়ি তোমার আল্লাহ এই কোরআনের বরকতে যদি ধ্বংস করে দিতে পারে, তাহলে আমরা বিশ্বাস করব তোমার আল্লাহ একজন আছেন। তোমাদের ইসলাম ধর্ম আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ও আমার এলাকাবাসী তাওহীদ জনতা, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা একটু বলবেন, আমার আল্লাহ কোরআনের বরকতে রুশ সৈন্যদের যুদ্ধের 18টি গাড়ি ধ্বংস করতে 1 ঘন্টা সময় লাগবে না, আধা ঘন্টা সময় লাগবে না, 30 মিনিট সময় লাগবে না, 5 মিনিট সময় লাগবে না, সেকেন্ডের ভিতরে আমার আল্লাহ গাড়িগুলো ধ্বংস করে দিতে পারে কি পারে না? সিংহের মতো গর্জন দিয়ে বলে পারে কি পারে না? এই প্রস্তাব যখন দিয়ে দিল, সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনের হাফেজ আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছে, ও রুশ সৈন্যরা, বুঝতে পেরেছি আজকে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে, আজকে তোমরা আমাকে আর ছাড়বা না। তবে তোমাদের কাছে আমার একটা মিনতি, আমার একটা আবদার, আমাকে ওযুর পানি নিয়ে এসে দাও, আর একটা জায়নামাজ এনে দাও। আমি ওযু করে নামাজ পড়ে সর্বপ্রথম আমি আমার আল্লাহর কাছে সাহায্য পেতে চাই। কোন সুবহানাল্লাহ। আসল কথা হলো, মুমিন মুসলমান আল্লাহওয়ালা পীর বুজুর্গ এরা যখন বিপদে পড়ে যায়, আগেই তারা খানকায় যায় না, আগেই তারা পীর বাবার কাছে যায় না, আগেকার তারা কোনো নেতা নেত্রীর কাছে যায় না। এই দুনিয়ার কোনো আল্লাহওয়ালা পীর বুজুর্গ ইমানদার দিনদাররা যখন বিপদে পড়ে যায়, আগেই তারা 2 রাকাত নামাজ পড়ে আমার আল্লাহর কাছে চাই। কোন সুবহানাল্লাহ। আফগানিস্তানের হাফেজ ঠিক তাই করলো, ওযু কমপ্লিট করে নিল। ওযু কমপ্লিট করার পর 2 রাকাত নামাজ শুরু করে দিল। নামাজ শুরু করার পর আল্লাহর কাছে ফরিয়াদ শুরু করে দিল, রব্বুল আলামিন, আজকে তুমি আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখো রব্বুল আলামিন, আমাদের সামনে আমাদের কলেজার টুকরা সন্তানগুলো কুরা মেরে ফেলতেছে, আমাদের সামনে আমাদের মা বোনগুলোকে ওরা ধর্ষণ করছে, আমাদের বাড়ি ঘরগুলো ওরা পুড়িয়ে দিচ্ছে। রব্বুল আলামিন, এই মুহূর্তে ওরা দাবি করেছে, আমাকে বন্দি করে দাবি করেছে, ওদের যে যুদ্ধের 18টি গাড়ি রয়েছে, এই কোরআনের বরকতে রব্বুল আলামিন তুমি যদি এই গাড়িগুলো ধ্বংস করে দিতে পারো, তাহলে ওরা তোমার উপরে বিশ্বাস করবে, ঈমান আনবে। ও আল্লাহ, তুমি তো সেই আল্লাহ যে আল্লাহ বদরের প্রান্তরে মুসলমানদেরকে সাহায্য করেছিলে, হুনাইনের ময়দানে মুসলমানদেরকে তুমি সাহায্য করেছিলে। রব্বুল আলামিন, তোমার মদদ পাঠাও, তোমার সাহায্য পাঠাও। এই দোয়া মোনাজাত কমপ্লিট করলেন। কমপ্লিট করার পর মরুভূমি থেকে 1 মুষ্টি বালু নিলেন, বালু নিয়ে পড়লেন, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। এই আয়াত তেলাওয়াত করেন, নারে তাকবীর, আল্লাহু আকবার বলে একটা গর্জন দিয়ে যখন হাতের বালুগুলো গাড়ির দিকে নিক্ষেপ করে দিল, আমার ভাইয়েরা রুশ সৈন্যরা তাকিয়ে দেখতে লাগলো, ওদের চোখের সামনে ওদের গাড়িগুলো সব বোমের মতো বাস্টে ধ্বংস হয়ে গেল। চিৎকার দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। এই দৃশ্য যখন রুশ সৈন্যরা তাকিয়ে দেখতে লাগলো, ওদের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, ওদের গায়ের পশমগুলো খাড়া হয়ে গেল। ওরা ডাক দিয়ে বলছে, আল্লাহর কোরআনের হাফেজ, আমরা বুঝতে পেরেছি তোমার আল্লাহ একজন আছেন, তোমাদের কোরআন সত্য কিতাব, তোমাদের ইসলাম ধর্ম সত্য, তোমাদের নবী সত্য। আমরা দেরি করলাম না, আমাদের পড়িয়ে দাও ওই বিপ্লবী কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলেন, কোরআনকে হেফাজত করবেন কে? ইসলামকে হেফাজত করবেন কে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি
ওয়ালাউ কারিহাল কাফিরুন। এক একটি আয়াত তেলাওয়াত করা হবে যখন আল্লাহু আকবার বলবেন ঠিক তখন। কারণ এই বিজ্ঞানের চরম জয়যাত্রার যুগে মানুষ গবেষণা করে তারা চাঁদের জমিনে পা রেখেছে, মঙ্গল গ্রহে পা রেখেছে। কসম আল্লাহর অধিকার কেউ যেতে পারে না, আর পারবেও। কিন্তু আল্লাহর কোন গোলাম যদি এই ধুলির আসনে বসে একটিবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে যদি একটি আওয়াজ দেয়, এই আওয়াজটা ওই চন্দ্র ছাড়িয়ে, মঙ্গল গ্রহ ছাড়িয়ে, সপ্তম আকাশ মারিয়ে এই আওয়াজ আল্লাহর আরশে মহল্লায় পৌঁছে যায়। বলেন আল্লাহু আকবার। সিংহের মতো গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কাফের মুশরিকের বাচ্চারা, ইহুদি খ্রিস্টানেরা, ইসলাম বিদ্বেষীরা, তারা চাইবে আল্লাহ জমিন থেকে আল্লাহর দ্বীনকে চিরদিনের জন্য ওরা মিটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে, কিন্তু ওরা পারবে না, পারবে না। আল্লাহর দ্বীনকে কে টিকিয়ে রাখবে বলেন? এর আগেও পেরেছিল কি? পারে নাই। বর্তমানও পেরেছে কি? আবার যদি কেউ ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে, আগের যারা ছিল ওদের কাছে যেন শিক্ষা নাই। কারণ বাংলার জমিনে ৯৭% মুসলমানের জমিনে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিবা, দাড়িওয়ালাদের বিরুদ্ধে অবস্থান নিবা, টুপিওয়ালাদের বিরুদ্ধে অবস্থান নিবা, আল্লাহর কসম কেটে বললে ভুল হবে না, সময় আসবে এমন পায়ের স্যান্ডেল হাতে নেওয়ার মতো সুযোগ তোমরা পাবা না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা ইসলামকে ভালোবাসি। আমার বাবাকে গালি দাও, কিচ্ছু বলবো না। আমার নেতাকে গালি দাও, কিচ্ছু বলবো না। আমার নেত্রীকে গালি দাও, কিচ্ছু বলবো না। কিন্তু আমার কোরআনের বিরুদ্ধে অবস্থান করবা, ইসলামের বিরুদ্ধে অবস্থান করবা, আল্লাহর কসম তাদের ছেড়ে আমরা কোনো কথা বলবো না। কারণ পৃথিবীর বুকে সব থেকে ভালোবাসি আমরা ইসলামকে, কোরআনকে, নবীকে। এই পৃথিবীর বুকে কোরআন যতদিন না কায়েম হবে, আল্লাহর কোনো গোলাম এই পৃথিবীর বুক থেকে তারা ঘরে ফিরে যেতে পারে না। যেই তাকবীরের ধ্বনি দিয়ে আমরা ময়দানে নেমেছি, এই তাকবীরের ধ্বনি পৃথিবীর বুকে ওই আবু জেহেল থেকে শুরু করে এই পর্যন্ত কেউ স্তব্ধ করতে পারে নাই, আজও কেউ পারবে না। কারণ হলো এই ধ্বনি ওরাব্বিকা ফাকাব্বির, তাকবীর হলো মুমিনের ঔষধ, মুমিনের ঈমান বাড়ানোর যন্ত্র। এই তাকবীর ধ্বনি দিলে মুমিনের ঈমান বাড়ে না কমে? জোরে বলেন, বাড়ে না কমে? এই পৃথিবীর বুকে জিহাদের ময়দানে হযরত ওমর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে তরবারি নিয়ে যখন সিংহ শাবকের মতো ময়দানে ঝাঁপিয়ে পড়তো, কাফের মুশরিকের বাচ্চারা প্রসব করতে করতে তরবারি ফেলে পালিয়ে যেত। বলেন আল্লাহু আকবার। আমরা সেই ওমরের উত্তরসূরি। কিন্তু মনে রাখবেন ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে তিনি পৃথিবীর বুকে শুধুমাত্র আমাদের সকালবেলা ফজরের পর তেলাওয়াত করবেন। আল্লাহর কসম, এই কোরআনকে এই জন্য দেয়া হয় নাই। আবার অনেকেই বলে শুধু ইসলাম কায়েম করবে, ওই মাদ্রাসার ছাত্ররা যারা মাথায় টুপি দেয় তারা শুধু ইসলাম কায়েম করার চেষ্টা করবে। আর আমাদের মনে আল্লাহ দায়িত্ব দেয় নাই? দিয়েছে। বোঝার চেষ্টা করবেন সকালবেলা এই কথা যখন এই কথা যেন বলবেন না হুজুর ধর্মের নামে রাজনীতি করে গেল, বলবেন এই কথা। কারণ কোরআন যেখানে আছে সেটাই আমরা বলবো। এই আলেম উলামা ব্যক্তিগত তারা কোনো কথা বলে না, কোরআনের কথাই বলে। বাধা তখনও ছিল, এখনো আছে, তবে তখন তারা দিত অন্য কায়দায়। বাংলার জমিনে এখন হয় বাধাগুলো ডিজিটাল কায়দায়। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারাও কিন্তু কোরআন নিষিদ্ধ করেছিল। বলেছিল এই মক্কার পার্লামেন্টের প্রধান হচ্ছে আমি আবু জেহেল, আমি হচ্ছে রাষ্ট্রপ্রধান, অতএব এই মক্কার বুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার যত সাহাবী আছে কোরআন নিষিদ্ধ করে দিলাম। এই মক্কার বুকে আর কোনোদিন যেন কোথাও আবু জেহেলের উত্তরসূরিরা যারা রয়েছে, তোমরা আমার দলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরিদের যেখানেই দেখবা ওখানেই পিটাবা কোরআন তেলাওয়াত অবস্থায়। নাউজুবিল্লাহ বলেন। বাধা দিয়েছিল আবু জেহেল, কারণ আবু জেহেল প্রেসিডেন্ট। আবু জেহেল কি? প্রেসিডেন্ট। বাধা দিয়েছিল আবু জেহেল আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনারা ছিলেন মাজলুম। আল্লাহ রাসূল যখন এই খবর শুনলেন যে আবু জেহেল পার্লামেন্টে বিল পাশ করে দিয়েছে কোরআনের বিরুদ্ধে, এই মক্কার বুকে কোনো কোরআন তেলাওয়াত চলবে না, আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে তার সাহাবীদেরকে নিয়ে এইভাবে বসে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বসার পর বলছেন, কি বলছেন জানেন? আল্লাহ রাসূল, বড় বড় সাহাবীরা ওখানে উপস্থিত আছেন, আল্লাহ রাসূল বলছেন, আমার সাহাবীরা, এই মক্কার বুকে আবু জেহেল তিনি রাষ্ট্রপ্রধান, পার্লামেন্টে বিল পাশ করে দিয়েছে মক্কার বুকে যেন ওপেন কেউ কোরআন না তেলাওয়াত করে। আমার সাহাবীরা
তোমরা কেউ কি আছো কোরআন তেলাওয়াত করবা? কোন সাহাবী ওঠে না, কারণ মক্কার অবস্থা খুবই উত্তপ্ত। যদি তেলাওয়াত করে ওখানেই তার হত্যা করে ফেলবে আবু জাহেলের লোকজন। খুব সাবধান, কেউ তেলাওয়াত করছে না, কেউ উঠছে না। আল্লাহ রাসূল যখন ডেকে দেখলেন কেউ উঠছে না তেলাওয়াতের কথা বললে, ভয়তে সব সাহাবী চুপ করে আছে। আল্লাহ রাসূল ডাক দিলেন, ও আমার সাহাবীরা, কে আছো একজন উঠে দাঁড়াও। কে আছো? মক্কার এই কঠিন দুর্দিনে আবু জাহেল পার্লামেন্টে বিল পাস করে দিয়েছে, কোরআন তেলাওয়াত হবে না। একজন উঠে দাও, কোরআন তেলাওয়াত করবা। আল্লাহ রাসূল দ্বিতীয়বার ডাক দিলেন। আল্লাহ রাসূল প্রথমবার যখন ডাক দিলেন, কোন সাহাবী যখন উঠতেছে না, আল্লাহ রাসূল ওই পিছনে দেখলেন আল্লাহ রাসূলের একজন জীর্ণ শীর্ণ সাহাবী, শরীরে তেমন মোটা নয়, ছোট্ট সাহাবী, বয়স অল্প, নাম তার আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। বড় কোন সাহাবী নয়, ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পারমিশন দেন, আমি তেলাওয়াত করতে যাই। আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি ছোট্ট মানুষ, বুঝতে পারছো না, এই মক্কার বুকে তুমি কোরআন তেলাওয়াত যদি করো, ওই আবু জাহেলের বাচ্চারা তোমাকে ছেড়ে দেবে না, অতএব তুমি বসে যাও, তোমার রক্ত গরম, তুমি বসো। আল্লাহ রাসূল বসিয়ে দিলেন। দ্বিতীয়বার আল্লাহ রাসূল আবার ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা কে আছে একজন উঠে দাঁড়াও, কোরআন তেলাওয়াত করবা। একজন উঠে দাঁড়াও। আল্লাহ রাসূল লক্ষ্য করে দেখলেন এবারও কেউ উঠতেছে না, কেউ কোনো সাহাবী সাড়া দেয় না। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবীরা, তোমরা তো জানো এই মক্কার বুকে কোরআন তেলাওয়াত করলেই তার অবস্থা খারাপ হয়ে যাবে, একজন ওঠো সাহাবীরা। কোন সাহাবী উঠতেছে না। সঙ্গে সঙ্গে এবার বিশ্বনবী দেখলেন ওই যে পিছন থেকে আল্লাহ রাসূলের ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার সিংহ শাবকের মতো দাঁড়িয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দ্বিতীয়বার বললেন, আব্দুল্লাহ, বসে যাও, তোমার ওঠার দরকার নাই, তুমি ছোট্ট মানুষ। দ্বিতীয়বার বসিয়ে দিলেন। এবার তিনবার আল্লাহ রাসূল ডাক দিলেন, ও সাহাবীরা রে, ও আমার কলিজার টুকরা সাহাবীরা, কে আছে একজন উঠে দাঁড়াও, কোরআন তেলাওয়াত করবা। কোন সাহাবী যখন উঠতেছে না, আল্লাহ রাসূল তিনবার দেখলেন পিছন থেকে আল্লাহ রাসূলের ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনবারও আবার দাঁড়িয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। এবার বিশ্বনবী কথা বলার আগে আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পরপর তিনবার উঠেছি, আপনি বারবার বসতে বলছেন, বারবার বসতে বলছেন। আমারও তো মনে চাই আমি ওই মক্কার বুকে কোরআন তেলাওয়াত করব। আমার কোরআন তেলাওয়াত করা অপরাধে আমার আবু জাহেল, ওই যে আবু জাহেল কাফের মুশরিকের বাচ্চারা আমাকে তরবারি দিয়ে আঘাত করে রক্তাক্ত করে দেবে। আমি জান্নাতে শরবত পেয়ালা পান করার জন্য আমি উদ্বেলিত হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আর বসতে বলবেন না, আপনি আমাকে পারমিশন দিয়ে দেন, আমি কোরআন তেলাওয়াত করতে চাই। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি তোমাকে বারবার বসতে বলেছি, তুমি বসো নাই, তুমি বারবার উঠে দাঁড়িয়েছো। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি তোমাকে আর আমি বাধা দেব না, আমি পারমিশন দিয়ে দিলাম, তুমি কোরআন তেলাওয়াত করো। বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজেও এরকম কিছু আব্দুল্লাহ ইবনে মাসউদের উত্তরসূরি আছে না নাই? কথা বলছেন না কেন ভাই? আলোচনা হবে না? এই যে কিছুদিন আগে, আমি রাজনীতি কোন আলোচনা করার জন্য বলতেছি না, আব্দুল্লাহ ইবনে মাসউদের যে উত্তরসূরি আছে বাংলার জমিনে, তার প্রমাণ নিতে চান? স্বৈরাচারীদেরকে পালানোর জন্য বাংলার জমিনে বড় কোনো দলের প্রয়োজন হয় নাই, ছোট্ট ছোট্ট কোমলমতি বাচ্চারাই যথেষ্ট হয়েছে। কথা বলেন। কারণ পৃথিবীর বুকে সব থেকে বড় স্বৈরাচারী ছিল, কিরা ছিল বলেন? ফিরাউন। কে ছিল? ফিরাউন। ফিরাউন চেয়েছিল পৃথিবীর বুকে বড় সন্ত্রাস ছিল। এই ফিরাউনকে ধ্বংস করার জন্য কি প্রয়োজন ছিল বলেন? কিসের মাধ্যমে শেষ হয়েছিল সে? ফিরাউন পানিতে চুবিয়ে চুবিয়ে আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছে। তারপরে নমরুদ, মশা। মশাটা কি বড় কোনো মশা? অসুস্থ একটা মশা, একেবারে অসুস্থ। যদি সুস্থ কোনো মশা হতো তাহলে তো কোনো কথা ছিল না যে বড় একজন
কাফেরের বাচ্চা, এই পৃথিবীর বুকে সবথেকে নৈরাজ্য সৃষ্টিকারী বাচ্চা, তাকে ধ্বংস করার জন্য বড় একটা সুস্থ মশা যথেষ্ট। কিন্তু আল্লাহ বলছে, ওরে নমরুদ, তোকে ধ্বংস করার জন্য আমার একটা ন্যাংলা মশাই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল পৃথিবীর বুকে যত বড় বড় স্বৈরাচার, তাদেরকে ধ্বংস করার জন্য ছোট্ট ছোট্ট জিনিসই প্রয়োজন আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। বাংলার জমিনে আমরা দেখেছি আব্দুল্লাহ ইবনে মাসউদের উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? আবার বাংলার জমিনে যদি কোরআনের রাজ কায়েমের প্রয়োজন হয়, আব্দুল্লাহ ইবনে মাসউদের কিন্তু অভাব নাই, কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে আবার যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, আব্দুল্লাহ ইবনে মাসউদের উত্তরসূরিরা মায়ের কাছে বিদায় নেবে, বাবার কাছে বিদায় নেবে, কলিজার টুকরা স্ত্রীর কাছে বিদায় নিয়ে তারা ময়দানে ঝাঁপিয়ে পড়বে। কিন্তু বাংলার জমিনের যতদিন না পর্যন্ত এই কোরআন ওই পার্লামেন্টে কায়েম না হবে, ততদিন পর্যন্ত আব্দুল্লাহ ইবনে মাসউদের উত্তরসূরিরা ঘরে ফিরে যাবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি কোরআন নিয়ে চলে গেলেন ওপেন কাবা ঘরের চত্বরে মক্কার খোলামেলা জায়গায় তিনি কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন। আমরা সাধারণ মানুষ তেলাওয়াত করলে খারাপ লাগে না ভালো লাগে? ভালো লাগে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যখন তিনি কোরআন থেকে তাফসীর করতে কেমন লাগতো? আল্লামা সাঈদীর কথা বললে অনেকের চোখ দিয়ে পানি চলে আসে। আমাদের একটা আবেগের নাম, হৃদয়ের নাম আল্লামা সাঈদী। কে বা হিন্দু, কে বা মুসলিম, সকলের একটা হৃদয়ের নাম। আরে আমি কিছুদিন গিয়েছিলাম ওই যে আপনার বরগুনায় মাহফিলের জন্য যাচ্ছিলাম, পথের ভিতরে একজন ভাই হিন্দুর সঙ্গে আমার দেখা। হিন্দু ভাইটা জিজ্ঞেস করলো কোথায় যান? আমি বললাম বরগুনাতে আমার মাহফিল। সঙ্গে সঙ্গে বললাম ভাই আপনি কয়? যে আমি হিন্দু, আমি আল্লামা সাঈদের এলাকার মানুষ। যখন সে বলল আল্লামা সাঈদের এলাকার মানুষ, আমার হৃদয়টা নরম হয়ে গেল। বললাম ভাই কি অবস্থা আল্লামা সাঈদী? আপনারা তো হিন্দু মানুষ, আপনারা বলেন দেখি তিনি কেমন ছিল। যখন আল্লামা সাঈদের নামটা আমার মুখে নিলাম, তখন তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো, আর বলল হুজুর আল্লামা সাঈদী আমরা হিন্দু, আমাদের কাছে দেবতা ছিল। কোন সুবহানাল্লাহ। তাদের ভাষায় তারা বলেছে আমাদের কাছে দেবতা তুল্য মানুষ ছিল। ওই যে স্বৈরাচারীরা তাকে বিভিন্নভাবে অপবাদ দিয়ে তাকে জেলখানার ভিতরে ভরিয়ে রেখেছে। আমরা প্রতিনিয়ত তার জন্য সব সময় দোয়া করি, তাকে যেন আবার মুক্ত করার একটা ব্যবস্থা হয়ে যায়, এই দোয়া আমরা সব সময় করি। একটা হিন্দু মানুষ বুঝলো আল্লামা সাঈদী তিনি রাজাকার নয়, তিনি ভালো মানুষ। ওই যে কাবা শরীফের ইমামরা, ওই যে মক্কা শরীফের কাবার ঘরে কালো গিলাপ দিয়ে পেছানো থাকে, ওই কালো গিলাপ আল্লামা সাঈদের গলায় পরিয়ে দিয়েছিল সম্মান সূচকে, কপালে চুমু দেয়। একবার আল্লামা সাঈদের পাশে ছিল একজন ইমাম ওই চট্টগ্রামের মাহফিলে। হঠাৎ করে ওই চট্টগ্রামের মাহফিলে আল্লামা সাঈদীকে জড়িয়ে ধরে বলেছিল, ও আল্লামা, আল্লামা রে, মানুষের মাহফিলে, সাধারণ একজন আলেমের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়, এটা আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। কোন সুবহানাল্লাহ। মালয়েশিয়ার তারপর সৌদি আরবের গোটা পৃথিবীর সব আলেম উলামারা আল্লামা সাঈদীকে চিনল। তিনি একজন রত্ন, আলেম উলামাদের ভিতরে তিনি একজন সূর্য সন্তান, গোটা পৃথিবীর সূর্য সন্তান, জামানার মুজাদ্দিদ। ওরা চিনল এইটা, কিন্তু বাংলার জমিনের কিছু নাস্তিক আর মুরতাদরা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আল্লামা সাঈদীকে তারা চিনতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি তেলাওয়াত শুরু করে দিয়েছেন কোরআন থেকে। আহারে যখন কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছেন, সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে কাফের মুশরিকরা ঘিরে ফেললো। ঘিরে ফেলার পর যখন মানুষ ভিড় শুরু করলো, ওখানে আবু জেহেলের কিছু সেলা সামন্ডারা ছিল, ওরা সঙ্গে সঙ্গে দৌড় শুরু করলো আবু জেহেলের কাছে। ও নেতা, ও নেতা, তুমি না পার্লামেন্টে আইন পাশ করে দিয়েছো মক্কার বুকে কোনো কোরআন তেলাওয়াত চলবে না। তোমার 144 দ্বারা ভঙ্গ করে আল্লাহ রাসূলের বড় কোনো সাহাবী নাই, জিন্ন শীর্ণ একজন ছোট্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। এই কথা শুনে কি আব্দুল্লাহ ইবনে মাসউদের এই কথা শুনে কি আবু জেহেল খুশি হয়েছিল নাকি? না, সবাই বলছে না খুশি হয়েছিল। আবু জেহেল কি বলছে? আবু জেহেল তেলে বেগুনে চলে গেছে। কিরে তুই সত্য বলছিস? আমি তো পার্লামেন্টে বিল পাস করে দিয়েছি। কয় বিশ্বাস না হয় তুমি গিয়ে দেখো। আমাদের সমাজে কিন্তু এমন লোক ছিল মাহফিলের আমলে, তাদের আমলে এখানে আলোচনা হচ্ছে, হঠাৎ করে এখান থেকে কিছু ওই যে আবু জেহেলের সামসারা তখনও ছিল এখন আছে, এরা ফোন দেবে যে
এখানে ধর্মের নামে রাজনীতি হচ্ছে, কোরআনের মাহফিল তো হচ্ছে না, এই কথা বলে থানায় ফোন দিয়ে দেবে। থানার পুলিশ ভাইরা তারা কিন্তু হাতের লাঠির মতো যেই দিক ঘোরাবেন ওই দিক ঘোরে ভাইরা, ওরা এসে আমাদেরকে কাউন্টার দিত, গ্রেপ্তার করতো, বিভিন্ন রকমের টর্চার করতো। ওরা বোঝার চেষ্টা করতো না আসলে কোরআন থেকে রাজনীতি হচ্ছে কি হচ্ছে না। আরে রাজনীতি কোরআনের ভিতরে আসে না নাই বলেন তো? এই কোরআনের ভিতরে রাজনীতি আসে না, আবার বলেন তো? কোরআনের ভিতরে যদি রাজনীতি থাকে তো রাজনীতির কথা বলবো, তোমাদের সমস্যা কোথায়? তোমাদের চুলকাই কান। আল্লাহ রাসূল তিনি একদিকে মসজিদে নববীর ইমাম ছিলেন, আবার তিনি মদিনার প্রেসিডেন্ট ছিলেন। আল্লাহর কসম কেটে বলি, আমার বিশ্বনবী তিনি যদি রাজনীতি না করতেন, আমরা আলেম উলামারা এখানে রাজনীতির কথাও বলতাম না। আল্লাহ রাসূল রাজনীতি করেছেন, আমরাও রাজনীতির কথা বলবো। যতই হুমকি ধামকি দাও, এর আগে আমাদের কণ্ঠ স্তব্ধ করতে পারো নাই, আবার যদি স্তব্ধ করার চেষ্টা করো, বাংলার জমিনের মানুষ তোমাদেরকে আর ছেড়ে কথা বলবে না। কথা বলে ঠিক কিনা? কোরআনের রাজনীতি তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনের রাজনীতি স্টপ করতে গিয়ে বাপ দাদাদের আইন প্রতিষ্ঠিত করার জন্য যারা চেষ্টা করবে, ওরাই স্টপ হয়ে যাবে, ওরাই নিভে যাবে, আল্লাহর কোরআন উজ্জ্বলিত হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন তেলাওয়াত শুরু করে দিয়েছেন, তোরা কোরআন তেলাওয়াত বন্ধ কর, মানে ভয়তে বন্ধ হয়ে গেল নাকি? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, কি রে আবু জেহেল, মক্কা তুই বড় লিডার হতে পারিস, ছোট্ট মরিচের ঝাল বেশি না কম। চিৎকার দিয়ে বলছো, মক্কার লিডার তুমি, আল্লাহর জমিন আল্লাহর, আমরা সকলেই আল্লাহর। এই জমিনে আল্লাহর কোরআন তেলাওয়াত করব, পৃথিবীর কাউকে কারো অনুমতির প্রয়োজন হবে না। আমি কোরআন তেলাওয়াত করব, তোমার কাছে পারমিশনের কোনো ধারি না, কোরআন তেলাওয়াত হবে। এই কথা যখন বলল, আবু জাহেলের মিজাজটা আরো গরম হয়ে গেল। কিরে, এত বড় সাহস, এত বড় স্পর্ধা, আমার সামনে এত বড় কথা বলিস। এই কথা যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে দিল, আবু জাহেল এমন জোরে একটা থাপ্পড় দিয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদের কানে, আব্দুল্লাহ ইবনে মাসউদের কানটা ফেটে দরদর করে রক্ত পড়তে লাগলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ জমিনে পড়ে গেল। নাউযুবিল্লাহ। পৃথিবীর বুকে চিরদিন কি আমরা থাকবো নাকি? একদিন কবরে যাওয়া লাগবে কি লাগবে না? কিসের পাওয়ার দেখান? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, বলেন বলেন, বাড়িওয়ালা নাই রে বাড়ি, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি, সুতোয় টান দিলে মালি, ও সুতোয় টান দিলে মালিক থাকবে না দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। আমরা কি থাকবো দুনিয়ায়? এত পাওয়ার তোমার হয়েছে, কয়েকবার ডায়রিয়া আর কয়েকবার বমি হলে তোমাকে ভর্তি করা হবে সদর হাসপাতালে। তোমার স্ত্রী আর তোমার ছেলে দেখতে যাবে, তোমার স্ত্রী তোমাকে বলবে, ওগো এখন কেমন লাগছে বলো, বলবে, ও মা মনে হয় আমি আর বাঁচবো না। ছোট্ট ছেলে বলছে, আব্বা তুমি কাকে মা বলছো? তো আমার মা, তোমার মা নাই। বলছে, ওরে ভাই তুই চুপ কর, ডায়রিয়া হলি আর আমি হয়। নাউযুবিল্লাহ বলবে না? ক্ষমতারই বড়াই দিয়া টিকে থাকা যাবে না, 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। ভাই রাগ করছেন? আলোচনার মাত্র 25 মিনিট, বেশি লম্বা আলোচনা করব না, কারণ আগামীকালকে আপনাদেরকে কথা শুনতে হবে। 11টার উপরে আর যাব না, অল্প কয়েকটা মিনিট কথা শুনবো। সকলে রাজি আছেন? লম্বা করব না, যেহেতু অতিথিরা এসেছে, অনেকক্ষণ ধরে আপনারা আলোচনা শুনছেন, বেশি লম্বা আলোচনা করব না। আসুন এবার আমরা সূরা আনকাবুত থেকে আলোচনা করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। আনকাবুত মানে কি বলেন? এই তো মাশাআল্লাহ শ্রোতারাই জানে, তা আলেম ওলামা
নিচের শ্রোতারাই শিক্ষিত, বলেন আলহামদুলিল্লাহ। আনকাবুত মানে কি? মাকড়সা। আল্লাহ সূরা নাজিল করছেন মানুষের কাছে না মাকড়সার কাছে? কিছু কিছু লোক উঠতেছে, ভাই জান কই ভাই? আচ্ছা আচ্ছা, আমরা আমাদের এই দিকে খেয়াল করি। তাহলে আল্লাহ সূরা নাজিল করলেন মানুষের কাছে, তাহলে মাকড়সার সম্মান বেশি না মানুষের সম্মান বেশি? ভালো করে বোঝার চেষ্টা করবেন, আলোচনা কিন্তু বেশি লম্বা করবো না, কয়েক মিনিট। তাহলে মানুষের সম্মান বেশি, কিন্তু আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে মাকড়সা নামে সূরাও দিলেন। তাহলে কেমন কথা? আল্লাহ আবার বলছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষের সম্মানের আর ইজ্জতকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। আবার আল্লাহ মাকড়সা নামে সূরাও দিয়েছেন। এই প্রশ্নের উত্তর আল্লাহ ১৫০০ বছর আগে কুরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। চিৎকার দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীর বুকে আমি আল্লাহকে ছাড়া অন্য কাউকে অভিভাবক হিসাবে মানবে যারা, মাকড়সার মতোই তারা। শুধু কি তাই? এই পৃথিবীর বুকে বের একটু আপনারা চিৎকার দিয়ে বলবেন যুবকদের মতো আমাদের অভিভাবককে। আর একটু জোরে বলেন আল্লাহ। আল্লাহ নামটা উচ্চারণ করতে ভালো লাগে না? মুখটা গোল করে চিৎকার দিয়ে একবার হাকাত মানে আওয়াজ দেন তো, আল্লাহ। আমাদের অভিভাবক কে? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষ, তোমরা যারা আমাকে অভিভাবক হিসাবে মেনে নিয়েছো, আমি আল্লাহ তোমাদেরকে বন্ধু হিসাবে কবুল করে নিয়েছি। আমরা ঈমান এনেছি কার উপরে? আর প্রকৃত বন্ধু কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে প্রকৃত বন্ধু তো সে বিপদের দিনে এগিয়ে আসে, যে প্রকৃত বন্ধু বলে মানায় না তার, বিপদের দিনে খুঁজে পাওয়া যায় না যার। কারণ সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হাই হাই কেউ কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমার পরে তোমরা যখন ঈমান আনবা, আমার উপরে বিশ্বাস স্থাপন করবা, আমার আইন মেনে চলবা, তখন কাফের মুশরিকের বাচ্চারা তোমাদেরকে ধরে জেলখানার ভিতরে বন্দী করবে, নির্যাতন করবে, আমি তোমাদের রব সহ্য করব, সব তা নাই, বরং ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, বিভিন্ন রকমের অত্যাচার থেকে বের করে এনে আলোর পথটা দেখিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উদাহরণস্বরূপ বলছি, আফ্রিকার ভূখণ্ডে কালেমার পতাকা উড্ডীন করার জন্য রওনা শুরু করে দিলেন যখন, সামনে বিরাট নদী বেঁধে গেল, ঠিক তখন হযরত সাদ বিন আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলছে সঙ্গী সাথী, এখানেই নিভে যাবে কি ইসলামের বাতি? সঙ্গী সাথীরা ডাক দিয়ে বলছে সেনাপতি, আমরা মুসলিম জাতি, যদিও বা সামনে নদী খরস্রোত হয়, যদি আপনি রওনা শুরু করে দেন, সাথে আছে আমাদের মজবুত ঈমান, যার পদতলে পিষ্ট হয়ে যাবে AK-47 মিসাইল আর কামান, ওরা তো সামান্য কাফের বেঈমান। বলেন সুবহানাল্লাহ। রওনা করলেন, শুরু আল্লাহকে মানলেন, গুরু লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলে ঝাঁপিয়ে পড়লেন নদীর কিনারে। মাছগুলো অস্ত্রের মুখে মুখ দিয়া পার করে দিলেন ওপারে। একটা পানির পট ছিল পড়ি, একটা পানির পট ছিল পড়ি, সেটাও একটি মাছ তুলে দিল তাড়াতাড়ি। এই সংবাদ চলে গেল আফ্রিকায়, সে দেশের প্রেসিডেন্ট পড়ে গেলেন ভারী বেকায়দায়, ডাক দিয়ে বলছে আমার দেশের মানুষ হইও না তোমরা বেহুশ, ওই যে পাশে আছে বিরাট আফ্রিকার জঙ্গল, ওই জঙ্গল মুসলমানদের হতে দেবে না মঙ্গল, থামিয়ে দেবে ওদের ইসলাম নামের নাঙ্গল। আমার আল্লাহ ডাক দিয়ে বলছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, ক্ষমতার দাপট ইসলাম নামের নাঙ্গলকে থামাই দিতে চাই যারা, আল্লাহর ভাষায় চতুষ্পদ রাম ছাগল তারা, শুধু কি তাই বালহুম আদল, বরং তার চাইতে নিকৃষ্ট। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকার ভূখণ্ডে বিশাল একটা মঞ্চ তৈরি করে সর্বপ্রথম তিনি আফ্রিকার জঙ্গলি প্রাণীদের উদ্দেশ্যে বক্তব্য শুরু করে দিলেন, রে জঙ্গলি প্রাণীরা, ইন্না সাহাবুকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহ রাসূলের সাহাবী, এসেছি মদিনাতুল মুনাওয়ারা থেকে একটা কর্মসূচি হাতে নিয়ে,
এই কর্মসূচি আমাদের স্ত্রীরা দেয় নাই, আমাদের গ্রামবাসীরা দেয় নাই, এই কর্মসূচি আমাদের পিতা মাতারাও দেয় নাই। এই কর্মসূচি দিয়েছেন যিনি, গোটা পৃথিবী সৃষ্টি করেছেন তিনি। আর সেই কর্মসূচির নাম আলালাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। বলেন তো আকাশ সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক বলছেন আমি আকাশ সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি। বলেন তো দেখি, আমাদের বৃষ্টির প্রয়োজন হয় যখন, কে বৃষ্টি দেয় ঠিক তখন? আমার কথা ধরে নেন, কথার কথা। আল্লাহ যদি 2025-এর 25 সাল না, আল্লাহ যদি বলে 2025 সালে আমি আর বৃষ্টি দেব না, দুনিয়ার মানুষ কি করবি তোরা কর। কথার কথা ধরে নেন আল্লাহ 25 সালে পানি বন্ধ করে দিল। পৃথিবীর মানুষগুলো তাকিয়ে থাকবে সুপার পাওয়ার রাষ্ট্রের দিকে। সুপার পাওয়ার রাষ্ট্র হচ্ছে আমেরিকা। আমেরিকার বর্তমান প্রেসিডেন্টের নাম কি? ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের সাথে তদানীন্তন সময় হাড্ডাহাড্ডি লড়াই করে হেরে গিয়েছিলেন যিনি, হিলারি ক্লিনটন। তিনি হিলারি ক্লিনটন, একটা কথা আপনাদেরকে, একটা নিউজ ভালো করে দিয়ে আপনার মনে রাখবেন, যে আমেরিকা কোটি কোটি টাকা মুসলিম কান্ট্রিগুলোতে বিনিয়োগ করে নারী নেতৃত্ব বাড়ানোর জন্য, সেই আমেরিকায় আজও পর্যন্ত তারা নারীকে প্রধানমন্ত্রী বানায় নাই। ওরা ডোনাল্ড ট্রাম্পের মতো হাফ ম্যাড, হাফ পাগল ওরা প্রধানমন্ত্রী বানিয়েছে, কিন্তু তারা হিলারি ক্লিনটন ওরা প্রধানমন্ত্রী বানায় নাই। কারণ ওরা ভালো করেই জানে, টিউ যতই শক্ত হোক, আপাতত সে টায়ারের জায়গায় দায়িত্ব পালন করতে পারে না। এবার মনে একটু বেশি বেশি বলি ফেললাম। আর রিজালু কওয়ামুনা আলান নিসা, কোরআনের ভিতরে আছে না নাই? আল্লাহ বলছে আমি নারীদের উপরে পুরুষের নেতৃত্ব দিয়েছি। আল্লাহ পাক বলছে পুরুষরা চালাবে, মহিলারা ঘরে থাকবে। এটা কে বলেছেন? এটা আমার কথা না, আল্লাহর কথা। মামলা যদি দিতে হয় আল্লাহর নামে দেন, আমাকে ছেড়ে দেন। কারণ এই কথা আল্লাহ বলেছেন, আল্লাহর কথাগুলো আমরা বলছি। মান ক্বালা বিহি সাদাকা, এই কোরআন দিয়ে যারা কথা বলবে তারাই সর্বশ্রেষ্ঠ সত্য কথা বলবে। ওই ডোনাল্ড ট্রাম্প, হিলারি ক্লিনটন, ওই দাদা নরেন্দ্র মোদি, তারপরে আপনার অং সান সুচি, গোটা পৃথিবীর সব বিশ্ব বাটপারগুলি যদি এক হয়ে যায়, আর আমার আল্লাহ যদি পানি বন্ধ করে দেয়, এরা এক হয়ে যদি উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়ার যত পারমাণবিক অস্ত্র রয়েছে, এই অস্ত্রগুলো নিয়ে যদি আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরের কিনারায় যদি তাবু গাড়ে, আর লক্ষ লক্ষ গুলি আকাশের দিকে মারে, আর বলে বৃষ্টি দিস না কেন, বৃষ্টি দিস না কেন, বলেন তো দেখি একটি ফোঁটা বৃষ্টি তারা জমিনে আনতে পারবে নাকি? আরো জোরে বলেন, পারবে? তাহলে আমি স্পষ্ট করে বলতে চাই, যাদের ক্ষমতা নাই এই পৃথিবীর বুকে একটি ফোঁটা বৃষ্টি এনে দিয়ে মানুষকে উপকার করা, আল্লাহর কসম কেটে বলি, তাদের আইন দিয়ে যদি আপনি সমাজ চালান, রাষ্ট্র চালান, মন্ত্রী পরিষদের মিটিং চালান, আল্লাহর কসম ইফতিজিং বন্ধ হবে না, ধর্ষণ বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না। এই সমাজ অশান্তির আগুনে দাউ দাউ করে পুড়িয়ে সরকার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এবার মনে রাগ করেছেন, জমিন যার আইন চলবে, এ কথা বললে যদি আপনার রাগ হয়, আপনার তো ইমানই নেই। মানুষের তৈরি করা আইন দিয়ে এই সমাজ চলবে? আচ্ছা আপনারা বলেন, আপনারা যখন বাজারে যান, বাজারে যাওয়ার পর মোবাইল কেনেন না? মোবাইলের সাথে কি কি দেয় বলেন তো? চার্জার দেয়, ইয়ারফোন দেয়, ব্যাটারি দেয়। এই যে কে বললো হাত তোলেন তো? ওই যে আমার প্রাণপ্রিয় ভাই বলেছে, একটা গাইড বুক দেয়, সরাসরি গাইড বুকের নামই বলে দিয়েছে, ছোট্ট একটা বই দেয়। ওই বইটা যে যা বলে বলুক না কেন, ওই মোবাইলটার জন্য হচ্ছে সংবিধান। আমার কথা বোঝেন নাই? কারণ ওই বইতে লেখা আছে মোবাইলের কোন সুইচ টিপলে মোবাইলটা অন হবে আর কোন সুইচ টিপলে মোবাইলটা অফ হবে, ওই বইতে লেখা আছে। আপনি ওই বই পড়ে পড়ে আপনি মোবাইলটা চালাবেন। এখন আপনি যদি নোকিয়া ফোন নেন এক হাতে, আর এক হাতে যদি স্যামসাং ফোনের ক্যাটালগ আর গাইড বুক নেন, বলেন স্যামসাং ফোন কি চলবে, নোকিয়া ফোন কি চলবে? বোঝেন নাই? আবার যদি স্যামসাং ফোন হাতে নেন আর নোকিয়া ফোনের ক্যাটালগ নিয়ে যে সংবিধান দেখে যদি আপনি এই ফোন চালান, চলবে না। তার মানে জমিন যার আইনও চলতে হবে। বিমানের কোন সুইচ টিপলে বিমান অফ হবে আর কোন সুইচ টিপলে বিমান অফ হয়ে যাবে, এটা বিমানের পাইলট ভালো জানে না নৌকার মাঝি ভালো জানে? এখন বিমানের পাইলট ডাক দিয়ে যদি বলে
ও মাঝি ভাই, আমি যখন থাকি আকাশে তাকিয়ে দেখি তুমি নদীর ভিতরে, তোমাকে দেখে বড় কষ্ট হয়। আসো কিছুদিন তুমি আমার বিমান চালাবা, আর আমি কিছুদিন তোমার নৌকা চালাবো। বলেন তো দেখি, নৌকার মাঝিরা আদর করে যত্ন করে যদি এই বিমানের পাইলটে বসিয়ে দেওয়া হয়, সিংহাসনে বসিয়ে দেওয়া হয়, ও কি বিমান চালাতে পারবে নাকি? আর ওই খরস্রোত নদীতে ওই পাইলট যদি নৌকার বৈঠা ধরে, ও কি নৌকা চালাতে পারবে নাকি? আলা লাহুল খলক ওয়াল আমর, সৃষ্টি যার, আইনও চলতে হবে তার। দেশ স্বাধীন হয়েছে কয় বছর বলেন? 53-54 বছর। এই যে 53-54 বছর দেশ স্বাধীন হইল, বলেন তো দিকে একটা ধর্ষণকে বন্ধ করতে পেরেছে নাকি? একটা টিজিংকে বন্ধ করতে পেরেছে নাকি? তার মানে বাংলার জমিনে এখনো পর্যন্ত কেউ ধর্ষণ বন্ধ করতে পারলো না, ইপটিজিং বন্ধ করতে পারলো না 53 বছরে। তারপরও কিছু মানুষ দেখবেন চায়ের স্টলে বসে চার এক হাতে সিগারেট কোনটাই থুই কোনটাই মিয়া ভাই টান বাড়বে মাথায় কাজ করে না। এই যখন অবস্থা হয়, ও চায়ের কোপে টান দিয়ে কয়, সিগারেট টান দিয়ে কয়, এ দেশের মাথাটা হুজুররাই খাইছে, হুজুরের দেশের মাথা খাইছে, আমাদের দোষ দেন কেন? আপনার বলেন, আমরা কি কোনো সময় ক্ষমতায় থেকেছি? বুঝলে না, ক্ষমতা কি আমরা হুজুরা কোনো সময় চালাইছি? তাহলে মিয়া ভাই আমাদেরকে কেন খামাদেরকে দোষারোপ করেন বলেন তো? দেশ আমরা তো চালাই নাই 50টা বছর, 53টা বছর এই দেশ যারা চালাইলো এখনো পর্যন্ত একটা ইপটিজিং কেউ তুলতে পারে নাই, এটা তো সত্য। এবার আমি আপনাদেরকে বলি, মোল্লাদের তো দোষ দেন, মোল্লাদের তো আপনারা অপরাধী বানান। এই যে কোরআন আছে না, এই কোরআন নিয়ে বলছি, 53 বছর নয়, মাত্র 53 দিন মোল্লাদের হাতে দেশটা উঠাই দিয়ে দেখেন। ধর্ষক 53 বছরে তো উঠলো না, 53 দিনেই উঠে যাবে। বুঝলে বুঝবাদা, না বুঝলে তেজপাতা। যদি বুঝে থাকেন বলেন ঠিক কিনা? এই কোরআন আপনারা বলতে পারেন চুয়াডাঙ্গা থেকে শামসুদ্দিন আরিফিন এসেছে, এত বড় সাহস, এই কথা সে বলে গেল। এই সাহস আমাকে দিয়েছে কোরআন। এই কোরআনের একটা আইন পার্লামেন্টে যদি কায়েম করে, একটা ইফতিজারকে যদি জুম্মার নামাজের পর বাইতুল মোকাররম মসজিদের সামনে ওপেন ফাঁসির কাস্টে ঝুলিয়ে যদি প্রত্যেকটা মিডিয়াতে আগে 5 মিনিট পরে 5 মিনিট এইভাবে করে যদি দেখিয়ে দেন, বাংলার জমিনে যত ইফতিজার আছে, বাংলার জমিনে যত ইফতিজারের ধর্ষণ করার চিন্তা গহীন করে লালন পালন করে, ও যখন এই ফাঁসির চিত্র দেখবে, তখন ওর এই ইফতিজিং করার চিন্তা মনের গহীন থেকে ডিলিট করে দিবেন কে? একটা শুধু বিচার করেন, যে চুরি করবে ওপেন তার হাতটা কেটে দেন পাবলিকের সামনে ওপেন, তখন সে কোটি কোটি টাকা চুরি করতে পারবে না। শুধু একটা বিচার কায়েম করেন ভাই। কিন্তু আমার ভাইয়েরা, বিচার তোরা কায়েম করবে না, আবার ওরা মাঝে মাঝে এই কথা বলবে, বিরক্ত হয়ে যাচ্ছেন মনে? এবার আর বেশি লম্বা আলোচনা হবে না ইনশাল্লাহ, প্রায় শেষের দিকে, আর মাত্র 10 মিনিট। খেয়াল করেন আমার ভাইয়েরা, আমাদের সমাজে কিছু মানুষ ছিল তখন, এখনকার কথা বলছি না কিন্তু রাগ করবেন না, সারা সপ্তাহে মসজিদে যায় না, আবার মসজিদের সভাপতি হয়ে বসে আছে না নাই? মসজিদের সভাপতি হতে হলে যোগ্যতা লাগবে কি লাগবে না? মসজিদের সভাপতি হলে দাড়ি লাগবে কি লাগবে না? মসজিদের সভাপতি মাহফিলের সভাপতি হবেন আপনি, আপনার সে তেমন যোগ্যতা থাকা লাগবে। কিন্তু আপনি হয়ে বসে আছেন, মসজিদের নামাজের কোনো খোঁজ নাই। যেই দিন জুম্মার দিন আসে, ওই দিন একটা আতর মেখে 20 টাকার একটা টুপি মাথায় দিয়ে একেবারে মনে হবে গতকাল জান্নাত থেকে পালাই আইছে, এমন একটা অবস্থা নিয়ে ঠিক মসজিদের মেম্বারের সামনে ইমাম মুয়াজ্জিন বেচারার এমন একটা ধাক্কা মারে, ও মসজিদের কর্নারে চলে যায়, একবারে পজিশন নিয়ে ইমামের সামনে এইভাবে বসবে, আর ইমাম সাহেবের দিকে হাত নাড়িয়ে নাড়িয়ে বলবে, হুজুর খবরদার যেন রাজনীতি করবেন না। এলাকায় নাই আছে এরকম? ছিল কত ইমাম আছে, ইমামতি চলে গেছে শুধু হক কথা বলার জন্য, তার কোনো ঠিক নাই। ইমাম সাহেবের সামনে তাকে চোখ টোক মোটা করে মনে হবে সাক্ষাৎ আজরাইল বসে আছে, এইভাবে তাকিয়ে বলবো, হুজুর খবরদার যেন রাজনীতি করবেন না। এমন একটা অবস্থা। হুজুর বেচারা বলি, নামাজ শেষের গলার উপর পা দিয়ে বলবেন, তো তোর কটা সূরা মুখস্থ তুই বলতো? ও বলবে শুধু কুলু সূরা মুখস্থ। আমরা সূরা ইখলাসের, আমাদের চুয়াডাঙ্গার বাসী বলে কুলু সূরা, বলে শুধু কুল হুসরা মুখস্থ। পেছনে তো ওর বাপ আছে, ওর দাদা আছে, ওই দুইটার গলায় পা দেবেন একই অবস্থা। 3 পুরুষ মিলে ওরা 3টি সূরার মালিক। কয়টা?
তাই যদি এই অবস্থা হয়, আর কয়টা সূরা জানলে তো এলাকা সব ইমাম আর খতিবের দায়িত্ব, ওরা কয় বাপুই হইতো, কথা বলে ঠিক কিনা? আবার ওরা যখন মরে যায় আমাদের মতো হুজুরদের পকেটে 500 টাকা ঢুকিয়ে দিয়ে বলা হয়, হুজুর একটু দোয়া করে দেন যেন জান্নাতের মেহমান হতে পারে। তখন আমাদের মতো হুজুররা দোয়া করে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যা যা তাড়াতাড়ি আল্লাহর নবীর নৌকায় উঠে যা। তখন নবী আমার ডাক দিয়ে বলে, হুজুর রে, এত সস্তা নাকি? যার সারা জীবনের খাওয়া দাওয়া, যার মিছিল মিটিং, যার আন্দোলন, যার চলাফেরা, যার মিছিল করেছে কিন্তু আল্লাহু আকবার স্লোগানটা মুখেও আনতে পারে নাই। আল্লাহু আকবারের স্লোগানটা বলেছে জঙ্গি স্লোগান, আমার নামটা মুখে নিত না। এখন যখন মারা গেছে, এখন তুই 500 টাকার লোভে বলছি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নবীর নৌকায় উঠে যা যা হয় হোক। এখন তুই এই দোয়া করিস, হুজুর রে, আমি নবীর নৌকায় তো আজকে ফাও জায়গা নাই, আমি নবীর নৌকায় তো আজকে উঠবে তারা, আমাকে ভালোবেসে বুকের 2 ফোঁটা রক্ত জমিনে ঢেলেছিল যারা, আমি নবীর নৌকায় তো আজকে উঠবে তারা। কথা বলেন। বিয়ে করেছেন 50 বছর, কয় বছর? আপনার স্ত্রী একটা হুকুম অমান্য করে নাই 50 বছরের ভিতরে। হঠাৎ করে বাড়িতে আসলেন, বাড়িতে আসার পর রাত 12টার পর বাড়িতে এসে দেখতেছেন ঘরের দরজা খোলা, মনে লেগেছে দোলা। সকিনার কাছে ফোন করে বলতেছেন, সকিনা কোথায়? কয় আসি তো তোমার বাড়ির পাশের বাসায়। কয় এত রাতে পাশের বাড়িতে করো কি? কয় তুমি কি জানো না আগামীকাল 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। বিশ্ব ভালোবাসা দিবসে তামাম জীবন তোমার সঙ্গে কাটালাম, শুধুমাত্র একটি রাত তোমার আমার পাশের বাড়ির বন্ধুর সঙ্গে কাটাইতে চাই। এই বউকে ঘরে তুলবেন কারা কারা? একটু 2টো হাত তোলেন তারা তারা। দেখেন ওই পিচ্চিরাও হাত তুলিনি, দেখেন ওনারা পাকা লোক, মানে ওনাদেরকে বাদ দিলাম, মুরব্বী মানুষ, কিন্তু পিচ্চিরাও এরা বীর কিছু বোঝে, এরাও হাত তুলিনি। মানে ওই পিচ্চিরাও জানে যে আমার বউ আর একটা ঘরে থাকুক অন্য মানুষের সাথে, এই পিচ্চিও চাই না, কথা বলে ঠিক কিনা? আমার আল্লাহ বলছে, বান্দা আমি তোর হার্ট দিয়েছি, আমি তোর কিডনি দিয়েছি, আমি অসংখ্য নাজ নিয়ামত দিয়ে তোকে ভরিয়ে রেখেছি, তুই আমার নামে স্লোগান বাদ দিয়ে তুই হাবি যাবি না, তার পিছনে দৌড়াদৌড়ি করবি, স্লোগান দিবি, এটা আমি আল্লাহ চাই না, কথা বলে ঠিক কিনা? আমি আল্লাহ চাই না এটা। আমি তোকে খাওয়াই, আমি তোকে পড়াই, আমার কোরআনে রাজনীতি আছে, এই রাজনীতি বাদ দিয়ে তুই মানুষের রাজনীতির পিছনে ঘুরবি, এটা আমি আল্লাহ চাই না। আমার কথা বুঝতে পেরেছেন ভাই? ওরা আবার বলবে কিছু কোরআনের কিছু মানবো, কিছু বাদ দেবো, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, এগুলো ঠিক আছে, কিন্তু কোরআনের যে কঠিন কঠিন বিধানগুলো আছে ভাই, এইগুলো মানতে পারবো না। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিরক্ত হচ্ছেন? আফাতুমিনু, কোরআন দিয়ে বলছি, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। যারা বলবে কোরআনের কিছু মানবো, কিছু বাদ দিয়ে দেব, তার মানে নামাজের বিধান মানবো, হজের বিধান মানবো, জিকিরের বিধান মানবো, কিন্তু চোর চুরি করলে হাত কেটে দিতে হবে, জেনাকারী যদি বিবাহিত হয় তাকে পাথর মেরে হত্যা করা লাগবে, সন্ত্রাসী যদি নিরপরাধ মানুষকে হত্যা করে তাকে অনুরূপভাবে হত্যা করা লাগবে, এই বিধানটা আমরা মানতে পারবো না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা এরকম বক্তব্য বিবৃতি দিবা, আমি রব্বুল আলামিন তোমাদের ব্যাপারে কোরআনের ভিতরে বলে দিলাম, তোমাদের অবস্থা কি হবে শোনো। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া ইলা আখির আয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যারা বলবে আমরা নামাজের আইন মানবো, হজের আইন মানবো, জিকিরের আইন মানবো, কিন্তু চোর চুরি করলে হাত কেটে দিতে হবে, জেনাকারী যদি বিবাহিত হয় তাকে পাথর মেরে হত্যা করা লাগবে, সন্ত্রাসী যদি নিরপরাধ মানুষকে হত্যা করে তাকে অনুরূপভাবে হত্যা করা লাগবে, এই আইনটা আমরা মানতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই দুনিয়ার বুকে তারা চরমভাবে লাঞ্ছিত হবে, অপমানিত হবে, এখানেই শেষ নয়, আখিরাতের অনন্তকালের জীবনে তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। চিৎকার দিয়ে জোরে বলেন, এই কথাটা বলেছেন কে? এটা কি সভাপতির কথা? এটা কি আমার বানানো কথা? এই কথা বলেছেন কে? তার মানে আল্লাহর আইন আপনার পছন্দ হলেও মানতে হবে, না হলেও আপনাকে মানতেই হবে, কারণ কোরআনে সব কথা আল্লাহ অর্ডার করেছেন, এখানে কোনো অ্যাডভাইস নাই, সব অর্ডার, আপনাকে মানতেই হবে। বলেন
আপনি জিহাদ যদি অস্বীকার করেন আপনি মুমিন না কাফের? কাফের না? এখন চোর চুরি করলে হাত কাটতে হবে কোরআনের আইন দিয়ে, এটা যদি আপনি অস্বীকার করেন মুমিন না কাফের? কাফের। আল্লাহ রসুল তিনি চোরের বিধান কায়েম করেছিলেন না কোরআন দিয়ে? আল্লাহ রসুলের জামানায় একজন মহিলা চুরি করে ধরা পড়েছে। কি করে? কুরাইশ বংশের মেয়ে। কোন বংশের মেয়ে? আর আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছিলেন কোন বংশে? এই মহিলা যখন চুরি করে ধরা পড়েছে আল্লাহ রসুল তিনি বিচারের রায় দিয়ে দিলেন, মহিলার হাত কেটে দাও। কি করো? এই বিচারের রায় যখন দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে বড় বড় সাহাবীরা তারা মিটিং বসে গেল। আল্লাহ রসুল তিনি যখন এই মহিলাটার হাত কাটার রায় দিয়ে দিলেন, এই মহিলাটা তো আল্লাহর নিজের বংশের একটা মহিলা, এই মহিলা যদি সত্যি সত্যি হাত কাটা হয় তাহলে কুরাইশ বংশের মান সম্মান নষ্ট হয়ে যাবে। অতএব আল্লাহ রসুল তিনি যেন শাস্তিটা একটু কমাই দেয়। চলো বলি। কেউ সাহস করতেছেন আল্লাহ রসুলের সামনে যেতে। হঠাৎ করে তাদের মাথায় বুদ্ধি এলো, আল্লাহ রসুলের পালক পুত্র হযরতে জায়েদকে আল্লাহ রসুল খুব স্নেহ করে ভালোবাসে, জায়েদকে আমরা পাঠাই দিই যেন শাস্তিটা একটু কমায় দেয়। হযরতে জায়েদকে পাঠানো হলো আল্লাহ রসুলের কাছে। হযরতে জায়েদ বিশ্বনবীর কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই মহিলাটার বিচারের শাস্তি দিয়েছেন, রায় দিয়েছেন হাত কাটার, আপনি শাস্তি একটু কমাই দিলে ভালো হয়, এটা আপনার নিজের বংশের একটা মহিলা। এই কথা যখন বলল আল্লাহ রসুল তিনি অগ্নিশর্মা হয়ে গেলেন। আল্লাহ রসুল চেহারাটা লাল হয়ে গেল। আল্লাহ রসুল ডাক দিয়ে বলছে, ও জায়েদ, তোমার কেমন করে সাহস হয় এই কথা বলার? কেমন করে দুঃসাহস তুমি দেখাও? যে এই বিচারের রায় আমি কোরআন দিয়ে দিয়েছি, এই বিচারের শাস্তি পৃথিবীর কোন মানুষ কমাই দিতে পারে না। শুনে রাখো জায়েদ, আজকে এই জায়গায় যদি এই সাধারণ মহিলা না হয়ে যদি আমার কলিজার টুকরা, আমার নয়নের পুতুলি, আমার হৃদয়ের স্পন্দন, আমার মেয়ে মা ফাতিমা যদি চুরি করত, আমি বিশ্বনবী নিজেই তার হাত কেটে দিতাম। বলেন আল্লাহু আকবার। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা, তোমার রবের কসম, তোমার রবের কসম। আমাদের রব কে? আরো জোরে বলেন। আল্লাহর নামটা মুখে নিতে লজ্জা লাগছে নাকি? পাশে মহিলারা আছে, শুনলে মাইন্ড করবে। বলেন আস্তে, বলেন আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার নিয়ামতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব। আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বিকা, তোমার রবের কসম, লা ইউমিনুনা, তারা ঈমানদার হতে পারবে না হাত্তা, যতক্ষণ না পর্যন্ত ইউহাক্কিমুকা, আল্লাহ রাসূলকে হাকিম রূপে বিচারক হিসাবে না মেনে নেবে। ওরা যতই নামাজ পড়ুক, ওরা যতই হজ করুক, ওরা যতই টাকা পয়সা দিয়ে খানায় খাবার গালাব ধরে চোখের পানি ফেলুক, ওরা কখনো মুসলমান হতে পারবে না। ওরা হইল কাফের, ওরা হইল বেঈমান। চিৎকার দিয়ে বলেন, এই কথা বলেছেন কে? আপনারা কি রাগ করছেন ভাই? এখন মনে করেন ইমাম সাহেব মসজিদের মেম্বারে বসে খুতবা দিচ্ছে জুম্মার দিন, বাবা জোরে বলো সুবহানাল্লাহ। তার কোন একবার যদি সুবহানাল্লাহ বলো, জান্নাতে তোমার জন্য এত বড় একটা বিরাট গাছ তৈরি হয়ে যাবে। ওই গাছটার নিচ দিয়ে একটা শক্তিশালী ঘোড়া দ্রুত গতিতে ছুটতে থাকবে, তারপরেও সে গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। এই কথা, এই আলোচনা যদি ইমাম সাহেব করে তাহলে মসজিদের সভাপতি খুশি, মুসল্লিরা খুশি। আরে কি সুন্দর বয়ান গো! একবার সুবহানাল্লাহ বলি, এত ফজিলত। ইমাম সাহেবের বেতন বেড়ে দাও, চাকরি কোনো সমস্যা নেই, চাকরি আজীবন থাকবে। আর বলো বেশি বেশি করে যেন ফজিলতের বয়ান করে। ইমাম সাহেবের প্রমোশন বেড়ে যাবে, প্রমোশন, এরা ফজিলতের বয়ান করলে। কিন্তু ভাইয়ের আমার, পরের সপ্তাহে ও ইমাম সাহেব
যদি ওই মসজিদের খুতবার ওই মেম্বারে বসে যদি কোরআন থেকে একটু আয়াত কারীম তেলাওয়াত করে একটু বক্তব্য দেয়, ও মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ কোরআন নাযিল করেছে, শোনো হে মসজিদের সভাপতি, শোনো হে মসজিদের সেক্রেটারি, এই কোরআন দিয়ে যারা সমাজ চালাবে না, বিচার করবে না, বিচার ফাইসাল্লাহ কার্য করবে না, ওরা যতই নামাজ পড়ুক, ওরা যতই হজ করুক, ওরা যতই খানায় খাবার গেলাম ধরে, ওরা চোখের পানি ফেলে ফেলে কাঁদুক, ওরা যদি মসজিদ তৈরি করুক আর মাদ্রাসা তৈরি করুক, ওরা কখনো মুমিন হতে পারবে না, ওরা কখনো মুসলমান হতে পারবে না। ওরা হলো কাফের, ওরা হলো ফাসিক, ওরা হলো জালেম। চিৎকার দিয়ে বলেন এই কথা বলেছেন কে? জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়া এমন বাঁধা যাবে না। মোরা শক্ত হব সীসার মতো, আসবে বাধা বিপদ যত। মোরা শক্ত হব সীসার মতো, আসবে বাধা বিপদ যত। লক্ষ প্রাণের খুন ঝরাবো, ঠিক পরাজয় মানব না, ঠিক পরাজয় মানব না, ঠিক পরাজয় মানব না। কথা বলেন। হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ নাও, আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ নাও, আনতে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও। শহীদেরা আজ তাকিয়ে আছে, বসে থাকলে চলবে না, অত্যাচারের শিকল দিয়া এমন বাধা যাবে না। চিৎকার দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পাহাড়ের উপরে দাঁড়িয়ে কালেমার দাওয়াত দেয়, ওই পাহাড়ের নিচ দিয়ে যাচ্ছিল আবু জেহেল। আবু জেহেল লক্ষ্য করে দেখলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কালেমার দাওয়াত দেয়। এই দৃশ্য দেখে আবু জেহেলের মাথায় আর কাজ করলো না। আবু জেহেল সঙ্গে সঙ্গে পাহাড়ের উপরে উঠে গেল। পাহাড়ের উপরে উঠার পর আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলছে, এই মুহাম্মদ, তোর কালেমার দাওয়াত দিয়া তুই বন্ধ করে দে। বলেন নাউজুবিল্লাহ। তোর কালেমার দাওয়াত দিয়া তুই বন্ধ করে দে, কারণ এখানে আমাদের বাপ দাদাদের ধর্ম চলতেছে অলরেডি। তোর আল্লাহর আইন এই মক্কার বুকে চলবে না। আল্লাহ রাসূল তিনি ভয়তেই কি কালেমার দাওয়াত বন্ধ করে দিয়েছিলেন নাকি? আল্লাহ রাসূল বললেন, আবু জেহেল তুই শুনে নে, তুই শুনে নে, ইতিপূর্বে যত নবী রাসূল এই পৃথিবীর বুকে এসেছিল সব নবী রাসূলরা এই কালেমার দাওয়াত দিয়েছে, তোর কথা মতো কালেমার দাওয়াত বন্ধ হবে না। এই কথা যখন বিশ্বনবী বলল, আবু জেহেলের হাতে ছিল একটা লাঠি। ওই লাঠি দ্বারা সোনার নবীজির মাথার উপরে একটা আঘাত করে দিল। আল্লাহ রাসূল দয়ার নবী, মায়ের নবী, আল্লাহ রাসূলের মাথা ফেটে গল গল করে রক্তগুলো পড়তে লাগলো। আল্লাহ রাসূল শুধুমাত্র দিন কায়েম করার জন্য রক্তাক্ত হয়ে গেলেন। আল্লাহ রাসূল তিনি রক্তাক্ত অবস্থায় বাড়িতে চলে গেলেন। এমন মুহূর্তে ওই পাহাড়ের নিচ দিয়ে আল্লাহ রাসূলের আরেকজন চাচা, নাম তার আমির হামজা। আমির হামজা তখনও মুসলমান হয় নাই, তখনও কালেমা পড়ে মুসলমান হয় নাই। আমির হামজাকে একজন লোক ডাক দিয়ে বলছো, হামজা তোমার চাচা, তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমার দাওয়াত দিচ্ছিল পাহাড়ের উপরে দাঁড়িয়ে। আবু জেহেল বরদাস্ত করতে পারে নাই, লাঠি দিয়ে রক্তাক্ত করে দিয়েছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমির হামজার মাথায় আর কাজ করলো না। বললো, কথা কি সত্য? কয়, হ্যাঁ আমি নিজের চোখেই দেখেছি। আমির হামজা তিনি কষ্ট পেলেন। তিনি বললেন, এত বড় সাহস! আবু জেহেল এত বড় সাহস কোথায় গেল? খুঁজতে খুঁজতে আবু জেহেলকে পেয়ে গেল ওই কাবা ঘরের পাশেই। আবু জেহেল সর্বপ্রথম ওখানে দাঁড়িয়েছিল। আমির হামজার হাতে ছিল একটা ধনুক। ওই ধনুক তারা কোনো কথা না বলে আগেই আবু জেহেলের মাথার উপরে একটা আঘাত করে দিল। আবু জেহেলের মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হলো। আবু জেহেল থরথর করে কাঁপছে, আর ডাক দিয়ে বলছে, কি রে হামজা, কোনো কথা নাই, কোনো বার্তা নাই, এসে আমাকে আঘাত করে দিলি। তখন হামজা ডাক দিয়ে বলছে, কি রে আবু জেহেল, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে দাঁড়িয়ে কালেমার দাওয়াত দিচ্ছিল, তুই নাকি লাঠি দিয়ে আঘাত করে রক্তাক্ত করে দিয়েছি। ও আবু জেহেল, তুই শুনে নে, তুই শুনে নে।
আমার ভাতিজা মুহাম্মদের পিতা আব্দুল্লাহ দুনিয়াতে নাই, তাতে কি হয়েছে? বিশ্বনবীর এই চাচা এখনো পর্যন্ত দুনিয়ায় কিন্তু বেঁচে আছে। এতটা সস্তা তুই মনে করিস না। আমার ভাতিজার একটা পশমে তুই আঘাত করবি, এই বিশ্বনবীর চাচা হামজা বেঁচে থাকতে এটা বরদাস্ত করবে না। বলেন আল্লাহু আকবার। আমরা এখান থেকে ঘোষণা করে দিতে চাই, ও কামলিওয়ালা নবী, ও দয়ার নবী, আপনার কোনো টেনশন নাই। ভারতের বুকে নুপুর শর্মা, নবীন জিন্দাল, ঢাকার বুকে দাউদ হায়দার তোমার চরিত্র নিয়ে বাজে কথা বলেছিল, তোমাকে লম্পট বলে গালি দিয়েছিল। তাতে কি হয়েছে? আমরা আওয়ামী লীগ করতে পারি, বিএনপি করতে পারি, জামাত ইসলাম করতে পারি, চরমনায় 1800 ফোরফোরা, যত দল আমরা করি না কেন, আমরা তো তোমার উম্মত। তোমার চরিত্র নিয়ে বাজে কথা যদি কেউ বলে, আমরা আবমান জনতা এখনো পর্যন্ত বেঁচে আছি। আমার নবীকে নিয়ে যদি কেউ বাজে কথা বলে, আমরা দলে বলে নির্বিশেষে ওই সমস্ত নাস্তিকদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ওখান থেকে মেরে চলে গেল আল্লাহ রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য। আহারে তখনও পর্যন্ত নবী আমার হাউমাউ করে কাঁদতেছে। চাচাকে দেখে যেন তারা আরো কষ্টটা বেড়ে গেল। এটা তো স্বাভাবিক ব্যাপার। আপনার সন্তানকে রেখে আপনি যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যান, আপনার সন্তানকে কেউ যদি পাড়ার দুষ্ট ছেলে আঘাত করে রক্তাক্ত করে দেয়, চাচাকে দেখার সঙ্গে সঙ্গে তার বাবার কথা মনে পড়ে যাবে। চাচা হামজাকে দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলে যেন তিনি আবেগে আপ্লিত হয়ে গেলেন, তার হৃদয়টা আরো ক্ষত বিক্ষত হয়ে যায়। আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, চাচা, ও আমার চাচা। আল্লাহ হামজা ডাক দিয়ে বলছে, আমার ভাতিজা মুহাম্মদ, তোমাকে একটা খবর দেই, তুমি শুনে খুশি হয়ে যাবা, তুমি আনন্দিত হয়ে যাবা, তুমি চোখের পানিগুলো মুছে ফেলো। বুকে জড়িয়ে নিয়ে ডাক দিয়ে বলছে, আমার ভাতিজা মুহাম্মদ, তোমার দুশমন আবু জেহেলকে মেরে আমি মাথা ফাটিয়ে দিয়েছি, তুমি খুশি হয়ে যাও, তুমি আনন্দিত হয়ে যাও। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ রসুল কি তিনি শুনে খুশি হয়েছিলেন নাকি? আল্লাহ রসুল ডাক দিয়ে বল, ও চাচা, ও আমার চাচা হামজা, আমার দুশমন আবু জেহেলকে মেরে আমাকে খুশি করতে পারবেন না, বরং এই মুহূর্তে আমি সব থেকে বড় খুশি হয়ে যাব। আমার হাতে হাত দিয়ে আপনি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হামজার পায়ের তলার থেকে যেন মাটিগুলো সরে যায়, হামজার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। হামজা ডাক দিয়ে বলছে, আমার কলিজার টুকরা ভাতিজা, মানুষ তোমাকে পাগল বলে, মানুষ তোমাকে যুদ্ধবাজ বলে, মানুষ তোমাকে বিভিন্ন ভাবে গালিগালাজ, গণক ঠাকুর বলে, মানুষ তোমাকে বিভিন্ন ভাবে গালিগালাজ করে। আমি তোমার দুশমনকে মেরে আসলাম, তুমি খুশি হলে না? তুমি কালেমা পড়লে খুশি হও। এর থেকে প্রমাণিত হয় তোমার মতো ভালো মানুষ, তোমার মতো শ্রেষ্ঠ মানুষ এই মক্কার বুকে আরেকটা হতে পারে না। অতএব তুমি যখন কালেমা পড়লে খুশি হবা, আমি তোমার চাচা হামজা, আমি আর দেরি করলাম না, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।